নমস্কার, আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আকাশে তিনি এক অনন্ত ধ্রুব তারা। তাঁর কলমে যেমন জন্ম নিয়েছে প্রেমের অমৃত স্বর, তেমনি বিচ্ছেদ, বেদনা আর নিঃসঙ্গতার গভীরতম অনুভূতিও পেয়েছে ভাষা। তিনি কবি, ঔপন্যাসিক, সুরস্রষ্টা, শিক্ষাবিদ, কিন্তু এই সমস্ত পরিচয়ের আড়ালে লুকিয়েছিলেন এক অত্যন্ত সংবেদনশীল মানুষ, যিনি সংসারের সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, মিলন বিরহ সব কিছুকেই অনুভব করেছিলেন রক্ত মাংসের মানুষের মতো। বিশ্ব তাকে চেনে বিশ্বকবি হিসেবে। তাঁর সৃষ্টির আলো আজও পৃথিবীর নানা প্রান্তে মানুষের হৃদয় আলোকিত করে তোলে। কিন্তু সেই আলোর উৎসের কাছেও ছিল গভীর অন্ধকারের কিছু অধ্যায়, ছিল এমন কিছু রাত যা তাঁর জীবনকে আমূল বদলে দিয়েছিল। আজ আমরা ফিরে যাব সেই এক নিঃশব্দ, দীর্ঘ ও বেদনা ভারাক্রান্ত রাত্রির কাছে, যে রাতে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না নোবেল জয়ী কবি, ছিলেন না বিশ্বভারতীর স্বপ্নদ্রষ্টা। তিনি ছিলেন শুধু এক অসহায় স্বামী, যিনি নিজের সর্বস্ব হারিয়ে সারা রাত একা পায়চারি করেছিলেন জোড়াসাঁকোর ছাদে। এ যেন বিশ্বকবির জীবনের সবচেয়ে নিঃসঙ্গ রাত, মৃণালিনী দেবীর প্রয়াণের সেই অজানা মর্মস্পর্শী কাহিনী। যে মানুষ লিখেছিলেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। তিনি নিজেই একদিন বিরহের এমন আগুনে পুড়েছিলেন যার ধোঁয়া আজও ভেসে আসে তার জীবনের পাতা থেকে। আজ শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সবচেয়ে নিঃসঙ্গ রাতের গল্প। চলুন তাহলে শুরু করা যাক। একজন মানুষ যার কবিতায় প্রেমের ভাষা পেয়েছে বিশ্ব, যার গানে বিচ্ছেদের বেদনা সুর হয়ে বেঁচে আছে শতাব্দীর পর শতাব্দী। কিন্তু জানেন কি, নিজের জীবনের সবচেয়ে বড় বিচ্ছেদের রাতে তিনি সারা রাত একা ছাদের উপর পায়চারি করেছিলেন। যে মানুষটি লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করেছেন, সেই মানুষটির হৃদয় একদিন নিঃশব্দে ভেঙে গিয়েছিল। আজ করকাকুর্চি ইন্ডিয়ায় শুনব রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর সহধর্মিণী মৃণালিনী দেবীর ভালোবাসা, ত্যাগ এবং বিচ্ছেদের এক মর্মস্পর্শী অধ্যায়। শান্তিনিকেতনের স্বপ্ন যখন ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে, তখন তার অন্তরালে নিরলস পরিশ্রম করে চলেছেন আর একজন মানুষ। তিনি আর কেউ নন কবি পত্নী মৃণালিনী দেবী। তিনি শুধু রবীন্দ্রনাথের স্ত্রী ছিলেন না, ছিলেন তাঁর প্রকৃত সহধর্মিণী। সংসারের প্রয়োজন মেটাতে, স্বামীর স্বপ্ন পূরণের জন্য নিজের অলংকার পর্যন্ত একে একে বিক্রি করেছিলেন।
বিশ্বভারতীর ভিত্তি নির্মাণের কঠিন দিনগুলোতে অবিরাম শ্রম আর দুশ্চিন্তা ধীরে ধীরে ভেঙে দেয় তার শরীর। অসুস্থতা বাড়তে থাকলে কলকাতায় অবস্থানরত রবীন্দ্রনাথ ভ্রাতুষ্পুত্র দীপেন্দ্রনাথকে লিখে পাঠান যেন দ্রুত মৃণালিনী দেবীকে কলকাতায় নিয়ে আসা হয়। কিন্তু কলকাতায় এসেও আর সুস্থ হয়ে ওঠা হলো না। ডাক্তারদের সমস্ত চেষ্টা, পরিবারের সকলের প্রার্থনা, সব কিছু ব্যর্থ হতে থাকলো। তখন রবীন্দ্রনাথ নিজেই তুলে নিলেন প্রিয় সহধর্মিণীর সেবার সমস্ত দায়িত্ব। হেমলতা দেবী লিখেছেন, ভাড়া করা নার্সদের হাতে পত্নীর শুশ্রূষার ভার কবি একদিনের জন্যও দেননি। সেই সময়ে বিদ্যুতের পাখা ছিল না। ঘন্টার পর ঘন্টা নিজের হাতে হাত পাখা দিয়ে অসুস্থ স্ত্রীকে বাতাস করেছেন কবি নিজে। দিনের পর দিন, রাতের পর রাত তিনি যেন কবি নন, একজন উদ্বিগ্ন স্বামী। কিন্তু সমস্ত ভালোবাসা, সমস্ত সেবা, সমস্ত প্রার্থনা ব্যর্থ করে দিয়ে 1902 সালের 23শে নভেম্বর চিরবিদায় নিলেন মৃণালিনী দেবী। হেমলতা দেবী স্মরণ করেছেন, সেদিন রাতে কবির স্বজনেরা জানতে পারেন তিনি কাউকে কাছে আসতেই বারণ করেছেন। একাই উঠে গিয়েছিলেন ছাদে, সারা রাত ধরে অস্থির পায়ে শুধু পায়চারি করেছেন। হয়তো তখন তিনি কথা বলছিলেন নিজের নিঃসঙ্গতার সঙ্গে, হয়তো খুঁজছিলেন সেই মানুষটিকে যিনি এতদিন নীরবে তাঁর জীবনের সমস্ত ভার বহন করেছিলেন। পরে পুত্র রবীন্দ্রনাথ লিখেছেন, সবাই চলে যাওয়ার পর বাবা তাকে ডেকে মায়ের ব্যবহৃত চটি জুতো জোড়া হাতে দিয়ে বলেছিলেন, এটা তোর কাছে রেখে দিস, তোকে দিলুম। কত অশ্রু, কত অব্যক্ত বেদনা লুকিয়েছিল এই কয়েকটি শব্দের মধ্যে, তা হয়তো শুধু রবীন্দ্রনাথই জানতেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি নিরামিষ ভোজী হয়ে ওঠেন। অনেক সময় অন্ন ত্যাগ করে শুধু ভেজানো ছোলা আর মুগ ডাল খেয়ে দিন কাটিয়েছেন। বিশ্বকবি ছিলেন তিনি, কিন্তু সেই রাতে রবীন্দ্রনাথ ছিলেন শুধুই এক শোকাহত স্বামী। আমরা সব প্রায়ই রবীন্দ্রনাথকে দেখি নোবেলজয়ী কবি হিসেবে, বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা হিসেবে, অথবা সাহিত্য সম্রাট হিসেবে। কিন্তু তার জীবনের এই অধ্যায় মনে করিয়ে দেয় মহান মানুষদেরও ব্যক্তিগত শোক থাকে, থাকে হারিয়ে ফেলার গভীর যন্ত্রণা। আর সেই যন্ত্রণাই হয়তো জন্ম দেয় স্মরণ, বিরহ কিংবা শেষের কবিতার মতো অমর অনুভূতির। আপনারা কি মনে করেন, মৃণালিনী দেবীর অক্লান্ত ত্যাগ ও নীরব অবদান ছাড়া রবীন্দ্রনাথ কি একইভাবে বিশ্বকবি হয়ে উঠতে পারতেন? মন্তব্যে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। আর বাংলা ইতিহাস ও সংস্কৃতির এমন অজানা অধ্যায় জানতে সাবস্ক্রাইব করুন করকাকুজ্জি ইন্ডিয়া চ্যানেলটিকে। আমি আবার ফিরে আসব অতীতের ধুলো সরিয়ে আরও এক বিস্মৃত গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইতিহাসের পথে থাকুন, স্মৃতির সঙ্গে থাকুন, করকাকুজ্জি ইন্ডিয়ার সঙ্গে থাকুন।